চলেন রান্না করি এবং গল্প বলি, দুইটাই একসঙ্গে হয়ে যাক। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে বসেছিলেন মসজিদে। তখন সাহাবীদের বললেন, এই দরজা থেকে এখন যে যুবকটা ঢুকবে এই যুবকটা জান্নাতি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। দেখলো কিছুক্ষণ পরে একটি যুবক ঢুকলো। তার দাড়ি ভেজা, হয়তো বা সে অজু করে আসছে, আর হাতে ছিল তার একজোড়া জুতা। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে এই দরজা থেকে যে যুবকটা ঢুকবে ওই যুবকটাই জান্নাতি। সবাই দেখলো সেই যুবকটাই দ্বিতীয় দিন আবার ঢুকছে সে দরজা থেকে মসজিদে। তৃতীয় দিন একই কথা। এখন এর ভিতরে থেকে একটা সাহাবী অবাক হলেন, ভাবলেন যে যুবক এমন কি আমল করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিনই বললেন যে এই যুবক জান্নাতি। তখন সাহাবী ওই লোকটার বাড়িতে গেলেন। যে প্রথম দিন দেখলেন যে লোকটা নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু তেমন স্পেশাল কোনো ইবাদত করে না। পরের দিনও দেখলেন, এভাবে 3 দিন তার বাড়িতে থেকে দেখলেন তেমন কোনো আমল তার নাই, নামাজ রোজা কোরআন ছাড়া। তারপর সাহাবী জিজ্ঞেস করলেন ওই লোকটার কাছে যে আপনি এমন কি ইবাদত করেন যে ইবাদত করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছেন যে আপনি জান্নাতি? তখন ওই লোকটা বলল, আমি রাতে যখন ঘুমাই তখন ঘুমানোর সময় আমার সাথে যে অন্যায় করেছে, যে হিংসা করেছে, যে আমাকে আঘাত দিয়েছে, আমি সবাইকে মাফ করে দিয়েই তারপর আমি ঘুমাই। তখন সাহাবী কেঁদে ফেললেন এবং বললেন, এটাই তোমার জান্নাতের পথ। এমন গল্প আপনাদের যদি ভালো লাগে তো পরবর্তীতে ইনশাল্লাহ আবারও বলবো।